আরেকটা পরামর্শ দেই, কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে ওনাদের লাশ, ওনাদের মৃত্যু নিয়ে মানুষ জাগতিক সুবিধা কামাইবার চেষ্টা করে। এটা হওয়া উচিত। আমরা যেন মৃত্যু নিয়ে রাজনীতি না করি। মরে গেলে তো তার সব সম্পর্ক শেষ। মহিলা মরে গেলে মহিলারে গোসল করায় কি পুরুষে না মহিলায়? মহিলারে কাফনের কাপড় পরায় কি পুরুষে না মহিলায়? সাজাইয়া গোজাইয়া দেয় মহিলায়। এরপরে মহিলার লাশ খাটে উঠায় পুরুষ, খাট কাঁদে নাই পুরুষ। মহিলার লাশ কবরে নামায় কে? মহিলার কিছু দায় দায়িত্বের সীমা আছে, পুরুষের কিছু দায় দায়িত্বের সীমা আছে। মুসলিম নগরের ভাই বোনেরা, কোন মহিলা মারা গেলে লাশ বেগানা পুরুষকে দেখতে দেওয়া হয় না, বেগানা পুরুষকে ধরতে দেওয়া হয় না, বেগানা পুরুষ তার লাশ কবরে নামাইতে পারে না। মাসআলা বলে কি হয়, ছেলে না হয় ভাই না হয় এমন মেয়ে এমন পুরুষ তার লাশ ধরবে যেই পুরুষের সাথে তার বিবাহ হারাম। যদি এমন পুরুষ পাওয়া না যায়, তাহলে তুলনামূলক আল্লাহওয়ালা ফরেজগার নেককার বয়স্ক আত্মীয় স্বজন তার লাশ ধরবে। তাহলে কি বুঝলাম? একটা বেগানা পুরুষকে শরীয়ত মরার পরেও লাশ ধরার অনুমতি দেয় না, গোসল করানোর অনুমতি দেয় না, লাশ কবরে নামানোর অনুমতি দেয় না। সেই মহিলা, সেই নারী কখনো জীবিত অবস্থায় বেগানা পুরুষের সাথে চালচলন করতে পারে না। আমাদের জীবিতদের জন্য এখানে নসিহা আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, পর্দাটা কি মরার পরে ফরজ না মরার আগে ফরজ? মাশাআল্লাহ, মরার পরে তো আমরা পর্দা করবই, শরীয়ত এটা আমাকে দায়িত্ব দিছে। কিন্তু এই যে পর্দা, এটা কি মরার পরে না মরার আগে? এখন আমাদের তো মরার আগে পর্দা করে না, মরার পরে কয় ঢাকনা দাও। মিয়া সাহেব একটু সইরা দাঁড়ান, আমার বিবি বাজারে যাইব। ওনার বিবি কোথায় যাবে? মিয়া সাহেব রাস্তার মধ্যে আছে, ওনারে কয় সইরা দাঁড়াইতে। মানে মিয়া সাহেব সইরা দাঁড়াইতে হবে, বাজারে গেলে কোনো অসুবিধা। কিছু মনে করিয়েন না ভাই, ধর্মের কথাগুলি অনেক সময় নিজেদের মতের বিরুদ্ধে চলে যায়, দলের বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়। এবার আপনারা আমারে আরেকটু বলেন, নেতা বড় না ইসলাম বড়? দল বড় না কোরআন বড়? নেতা বড় না নবী বড়? নবী বড়, দল বড়, ইসলাম বড়, কোরআন বড়। সুতরাং কোন দল, কোন নেতা, কোন দলের গঠনতন্ত্র, কোন দলের কাজকর্ম যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, ধর্মের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে ওই দল, ওই নেতার কোনো আদর্শ কোনো মুসলমানের মানা জায়েজ না। কথা ক্লিয়ার কিনা? হুজুরের কথা ক্লিয়ার না করলে হুজুরেরও তো ছাড়াছাড়ি। ওই আলেম ওলামারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছে, কিছু লোকে জিহ্বা কাটতেছে। হুজুর শাস্তি দেখলেন, হুজুরকে জান্নাত এবং জাহান্নাম মেরাজে দেখানো হয়েছে। তো হুজুর দেখলেন যে কিছু লোকে জিহ্বা ফেরেশতারা টানে, কেসি দিয়া কাটে, টানে কাটে, টানে কাটে, কুচি কুচি করতেছে জিহ্বা। হুজুর দেখে গা শিউরে উঠল। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো উম্মতের ওইসব বক্তা, ওইসব আলেম যারা পাবলিককে ওয়াজ করেছে কিন্তু সে অনুযায়ী আমল করে নাই। ওয়াজও করতে হবে, আমলও করতে হবে। আবার হাদিসে আরেক জায়গায় বলা হয়েছে, কোনো আলেমকে, কোনো ব্যক্তিকে কোনো লোক যদি কোনো বিষয় জিজ্ঞাসা করে, জানার পরেও যদি সে সত্যটা গোপন করে, হাসরের দিন আল্লাহ তার গালের মধ্যে জাহান্নামের লাগাম পরাইয়া তার জাহান্নামে নেবে। আবার বলা হয়েছে যে আলেম কোরআন হাদিসের হক কথা বলে না, সে আলেমের জিহ্বা জাহান্নামের ফেরেশতারা টাইনা বাহির কইরা কেসি দিয়া কাটবে। আবার বলা হয়েছে জালিমের সামনে সত্য কথা বলা সবচাইতে বড় জিহাদ। সুবহানাল্লাহ নাই? জালিমের সামনে সত্য কথা বলা সবচাইতে বড় কি? আরো জোরে, আরো জোরে।
কারণ সবাই জালিমের ফার্ম দেয়, জালিমের দালালি করে, জালিমের সামসামি করে, জালিমদের সামনে সত্য কথা অনেকে বলার সাহস রাখে না। দেখেন, আমি তো কথা বলতেছি কোরআনের মাহফিলে, এখানে তো হক কথাই বলতে হবে, এটা তো ধর্মীয় সভা। মানুক বা না মানুক, অন্তত বলতে তো কি, বলার হক নষ্ট করা যাবে না। তাহলে ফরদাটা কি মরার আগে ফরজ না মরার পরে? মাশাআল্লাহ। এরপরে আমরা যে লাশ কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। এই দোয়ার বাংলা তাৎপর্য, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। এবার বুকে হাত দিয়া বলেন, যেই লোকটা মরার আগে আল্লাহর নামে রসুলের দলে থাকে না, তারে মরার পরে আল্লাহর নামে রসুলের দলে সাজাইয়া গোজা উঠাইয়া দিলে আল্লাহ এবং আল্লাহর রসুল নিবিনি। তো মরার পরে আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে যদি যেতে চাই, তাহলে বলেন মরার আগেও আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ নেই? বাংলাদেশে যত দল আছে, আল্লাহ কি কোনো দলে ভর্তি হয়েছিনি? বাংলাদেশে যত দল আছে, আল্লাহর রসুল কি কোনো দলের কর্মী নেই? বাংলাদেশে যত দল আছে, কোরআন এটা কোনো দলীয় কিতাব নেই? ইসলাম কি কোনো দলীয় ইসলাম নেই? তাহলে এবার বলেন, আল্লাহ যদি নির্ধারিত কোনো দলের না হয়, নবী যদি নির্ধারিত দলের কোনো নবী না হয়, কোরআন যদি কেবল দলীয় কোনো কিতাব না হয়, তাহলে আল্লাহর আইনের কথা, কোরআনের আইনের কথা, ইসলামী আইনের কথা, ইসলামী হুকুমতের কথা বললে সব দলের লোকেরা মিলে সহযোগিতা করার দরকার আছে না না? কারণ সবাই তো মুসলমান, কথা কর না, সবাই কি? আরো জোরে, আরো জোরে। তো সবাই যদি মুসলমান হয়, মুসলমানের জীবন বিধান কি? তো মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো মুসলমানের জীবন বিধান যদি কোরআন হয়, মুসলমানের নবী যদি আল্লাহর রসুল হয়, মুসলমান যদি আল্লাহর বিশ্বাস করে, তাহলে আল্লাহর যাবতীয় আইন আছে কোরআনে। কোরআনের আইনের কথা বললে যে মুসলমান বিরোধিতা করে, বুঝতে হবে ওইটার নামে মুসলমান হইলেও চরিত্রের ভিতরে এখনো ইসলাম ঢুকে নাই। এটার নামে মুসলমান, চরিত্রে কিছুটা আবু জাহেল। আল্লাহ মরার আগে হেদায়েত করো, মরার পরে হেদায়েত এবার সুযোগ কি? তাইলে মরার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে যদি যাইতে চাই, তাহলে মরার আগেও আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে থাকার দরকার আছে না নাই? এবার বলেন, নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার আইন? হজ করা কার আইন? জাকাত দেওয়া কার আইন? পর্দা করা কার আইন? হ্যাঁ, এইভাবে আল্লাহ দুনিয়াতে যত আইন দিছে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে থাকে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সব আইন মেনে চলার চেষ্টা করে। ভাই খুব খেয়াল করেন, শুধু নামাজ রোজার কথা আছে কোরআনে, আর কিছু নেই। ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা আসেনি, বিচার ব্যবস্থার কথা আসেনি, শিক্ষা আপনার নারী নীতির কথা আসেনি, বিয়ে শাদীর কথা আসেনি, কোনটা খাবেন কোনটা খাবেন না এই বর্ণনা আসেনি, ফৌজদারি আইন আছে। ও আমার বন্ধু, এ কারণেই বলা হয় কোরআনকে সাংবিধানিক মর্যাদায় পৌঁছাও। জগতের সব কথা কোরআনে আছে, কারণ কোরআন জীবন বিধান। এ কারণে বলি, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে জীবন বিধান মানে না, কবরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমা দিনুকা, সে প্রশ্নের জবাব দিতে পারবে না। কবরে প্রশ্ন হবে মার রব্বুকা, আমাদের রব কে? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহরে বিশ্বাস করেননি? ফুরাফুরি, ফুরাফুরি, হালকা না দুর্বল, হালকা না মজবুত? আল্লাহর উপরে বিশ্বাস মজবুত আছে তো? তাহলে দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো প্রেম প্রীতি, দুনিয়ার কোনো নেতা দলের মায়া যেন আল্লাহর আইন থেকে দূরে সরাইতে না পারে। ঠিক আছেন তো? তাহলে আল্লাহরে মজবুত করে ধরবো, কোরআনকে মজবুত করে ধরবো, ইসলামকে মজবুত করে ধরবো, নামাজকে মজবুত করে ধরবো, রোজাকে মজবুত করে ধরবো, হজকে মজবুত করে ধরবো, পর্দাকে মজবুত করে ধরবো,
আর কোরআন হাদিস বিরোধী যত আইন কানুন চিন্তা চেতনা দল নেতা সবগুলারে তালাক দিব। কনেক তালাক, 2 তালাক, 3 তালাক, কারে তালাক দিছে? কোরআন হাদিস বিরোধী যত চিন্তা চেতনা দল নেতা আছে সব তালাক। ওয়াজের মধ্যে কোনো গোঁজামিল কি? গোঁজামিল রাখলে তো ওয়াজেই বেজাল, তো বেজাল ওয়াজে ফাবলি খাদাই দিবনি। হেদায়েত হোক বা না হোক, ওয়াজ করতে হইব। ভাই, একজনে খাঁটি দুধ খাইয়ে ফেলেছে 1/2 কেজি। কি দুধ খাইছে? এখন ডায়রিয়া শুরু হয়েছে, কারণ সবসময় খায় ভেজাল। ভেজালের মধ্যে অর্ধেক হইলো দুধ, অর্ধেক হইলো পানি, তো ওইটা ফ্যাটে অজময়। আমি যখন আজকে খাঁটি দুধ পাইছে, এতে ডায়রিয়া শুরু হয়েছে। এখন আপনারা কোন দোষটা কি দুধের না ফ্যাটের? কিন্তু এতে দুধেরও বকে। তো এখন খাঁটি ওয়াজ, খাঁটি কোরআন হাদিসের কথা শুনলে যেগুলো মুনাফিকি চরিত্রের লোক, ওগো ইমানের মধ্যে ডায়রিয়া শুরু হয়। আল্লাহ আমাদের কবরের হায়াত সহজ করে দাও, কবরের পরীক্ষা পাশ করার তৌফিক দাও।